পুলিশ সেজে প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার হলেন রামপুরহাটের এক মহিলা। এএসআই পরিচয় দিয়ে 12,000 টাকা হাতানোর অভিযোগ উঠেছে। খুব ভোরে রামপুরহাটের মারগ্রামের হাসান গ্রামের তিনমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম পিউ খাতুন। এদিন তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা যুক্ত করে রামপুরহাট থানার পুলিশ পরে তাকে আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সৈকত হাটি বলেন, বিচারক ধৃতের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, বছর 22-এর ওই মহিলার বাড়ি রামপুরহাট শহরে নিশ্চিন্তপুরে। সে পুলিশের পোশাক পরে নেহা খান নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে আর্থিক প্রতারণার জাল বিছিয়েছিল। কিছুদিন আগে নলহাটিতে একটি মেলায় তার সঙ্গে ইমাম শেখ নামে এক যুবকের পরিচয় হয়। তখন ওই মহিলা নিজেকে শিউরি থানায় কর্মরত এএসআই বলে পরিচয় দিয়েছিল। ইমাম পেশায় গাড়ি চালক, তাই রাস্তায় আপদে বিপদে দরকার হতে পারে ভেবে ওই মহিলার মোবাইল নম্বর নিয়ে রেখেছিলেন। সোমবার শিউরির রাস্তায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইমামের গাড়ি আটক করে পুলিশ। তিনি তখন পূর্ব পরিচিত ওই মহিলাকে ফোন করে গাড়ি ছাড়ানোর ব্যবস্থা করতে বলেন। ইমাম শেখ বলেন, সে সময় ওই মেয়েটি 12,000 টাকা ইউপিআই করতে বলে। সেই টাকা পাঠানোর পরও পুলিশ আমার গাড়ি ছাড়েনি। ওই মেয়েটির ফোন নম্বরও এরপর থেকে সুইচ অফ রয়েছে। তখনই আমার সন্দেহ হয়। শিউরি থানায় খোঁজ নিয়ে জানতে পারি এই নামে কোনো মহিলা অফিসার নেই। মঙ্গলবার 4 মার্চ বিকেলে মারগ্রামের হাসান তিনমাথা মোড়ে ওই মহিলাকে দেখতে পান ইমাম। তখন টাকা ফেরত দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়। পরে ইমাম ওই মহিলার নামে থানায় এফআইআর করেন। দীর্ঘ জেরার পর ভোরের দিকে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। এই গোটা বিষয়টি নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু। দেখাবো আপনাদের। পুলিশ সেজে, একেবারে ভুয়ো দাবাং পুলিশ সেজে 22 বছরের যুবতী পুলিশের হাতে গ্রেপ্তার। বীরভূম জেলার রামপুরহাটের মুনসোবা মোড় থেকে এই মহিলাকে কিন্তু গ্রেপ্তার করেছে। এই মহিলা অর্থাৎ এই যুবতীর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? এই যুবতীর বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক অভিযোগ রয়েছে। এই যুবতী কিন্তু নিজেকে শিউরি থানার এসআইয়ের পরিচয় দিয়ে মানুষের সাথে কিন্তু যোগাযোগ স্থাপন করে এবং যোগাযোগ স্থাপন করার পর তাকে নাম্বার দেয় এবং তিনি বলেন যে কখনো বিপদ আপদে পড়লে আমাকে ফোন করবেন। বিশেষ গাড়ি চালক বা বিভিন্ন যে মানুষজন রয়েছে তার এই প্রলোভনে কিন্তু পা দিয়েছে। ঘটনাটি ঘটেছে কিভাবে না, এই যুবতীর নাম হচ্ছে পিউ খাতুন, আর ওরফে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেহা বলে একটি নাম পরিচয় তিনি রেখেছেন। এই নেহাই হচ্ছে ভুয়ো পুলিশ, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। দেখা গিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় পুলিশের খাকি পোশাক পরে একেবারে পুলিশি কায়দায় বুলেট নিয়ে তার ছবি কিন্তু রীতিমধ্যে ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং তার প্রোফাইলেও কিন্তু অনেক পুলিশের লোকজনও রয়েছে। অথচ পুলিশে একেবারেও বুঝতে পারেনি এই নেহা পিউ খাতুন যে ভুয়ো এক পুলিশ অফিসার। এমনকি তিনি দাবি করতেন অন্য সর্বসাধারণের কাছে, পাবলিকের কাছে, যে শিউরি থানার এসআই র্যাঙ্কের অফিসার। নলহাটি থানার একটি মেলাতে ইমাম শেখ বলে এক গাড়ি চালকের সাথে এই নেহার অর্থাৎ পিউ খাতুনের পরিচয় হয়। পরিচয় হওয়ার পর তাদের মধ্যে নাম্বার অদল বদল হয় এবং নেহা এই ইমাম শেখকে বলেন, নলহাটির মেলাতে যার সাথে পরিচয় হয়েছিল তাকে বলেছিলেন যে কোনো রাস্তায় বিপদ আপদে পড়লে তাকে ফোন করলে সে সুরাহা করে দেবে। ইমাম শেখ কিন্তু পেশায় একজন গাড়ি চালক। এবার ঘটনাটি ঘটেছে যে শিউরি মোহাম্মদ বাজার রোডে গাড়ি নিয়ে যখন ইমাম শেখ গেছে তখন কিন্তু পুলিশের খপ্পরে ইমাম শেখ পড়েছে এবং সঙ্গে সঙ্গে ইমাম শেখ যখন এই নেহা অর্থাৎ পিউ খাতুনকে যখন ফোন করে, পিউ তখন বলে যে তার ইউপিআইয়ে 12,000 টাকা পাঠাতে। রীতিমতোই এই টাকাটা ইমাম শেখ কিন্তু পাঠায় এবং পাঠানোর পর তখন কি তারপর থেকে ফোনে সুইচ অফ থাকে এবং শিউরি থানার পুলিশের খপ্পরে পড়ে। তিনি শিউরি থানায় খোঁজ খবর নেয় এবং এই নেহা নামে এই মহিলার ছবি দেখিয়ে এবং এই মহিলার নামে বীরভূম জেলায় পুলিশের কোনো থানাতেই কর্মরত বা কর্তব্যরত অবস্থায় নেই, এমনটা তিনি কিন্তু জানতে পারে। এই ঘটনা জানার পর ইমাম শেখ রামপুরহাটে মুনসোবা মোড়ে
এই নেহাকে দেখতে পায় এবং তাদের মধ্যে কিন্তু বচসা শুরু হয়। আর এই বচসা থেকেই রামপুরহাট থানার যে পেট্রোলিং কার থাকে সেই কার দেখতে পায় এবং তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদেরকে গাড়িতে ওঠায় এবং থানায় নিয়ে আসে। তারপর দেখা যায় যে এই ধরনের ঘটনা কিন্তু পরবর্তীতে সব কিছু উঠে আসে। তারপরে লাগাতার জিজ্ঞাসাবাদের পর নেহা, অর্থাৎ ওরফে নেহা ভুয়ো নাম নিয়ে যে পুলিশ সেজে বেড়াচ্ছে, যার ভালো নাম রয়েছে, যা অফিসিয়াল নেম পিউ খাতুন, সেই পিউ কিন্তু স্বীকারোক্তি করে যে সে ভুয়ো পুলিশ সেজে এইভাবে লোক ঠকিয়েছে। রীতিমতোই তার বিরুদ্ধে কিন্তু পুলিশ বিভিন্ন মামলা রয়েছে, সেই মামলা রুজু করেছে এবং সেই মামলার ভিত্তিতে রামপুরহাট আদালতে এই পিউ খাতুনকে তোলা হয়। তাকে 14 দিনের জেল হেফাজত দিয়েছে। সৈকত হাটি সরকারি আইনজীবী, তিনি বলছেন যে এই ধরনের ঘটনা কিন্তু একেবারে খুব নজির বীরভূমে ঘটেছে। একজন 22 বছরের যুবতী, সে খাকি পোশাক পরে বুলেট নিয়ে এমন ছবি পোস্ট করে লোককে এভাবে ঠকাচ্ছে, এটা খুব বিরল ঘটনা। আর এই ঘটনায় পুলিশের ভূমিকাও নিয়ে উঠছে প্রশ্ন, কারণ একটি মেয়ে সোশ্যাল মিডিয়ায় বুলেট এবং খাকি পোশাক পরে নিজেকে পুলিশ দাবি করে জেলার বিভিন্ন গ্রামীণ অঞ্চল রয়েছে, সেই গ্রামীণ অঞ্চলে কিন্তু পুলিশে দাবি করছে। সেই পুলিশ দাবি সত্ত্বেও পুলিশ কোথাও একটা ভূমিকায় নিয়ে নিষ্ক্রিয় রয়েছে। পুলিশের তদন্ত সঠিকভাবে করা উচিত। এভাবে ভুয়ো পুলিশ কিন্তু জেলায় বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ সেজে প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার হলেন রামপুরহাটের এক মহিলা। এএসআই পরিচয় দিয়ে 12,000 টাকা হাতানোর অভিযোগ উঠেছে। খুব ভোরে রামপুরহাটের মারগ্রামের হাসান গ্রামের 3 মাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম পিউ খাতুন। এদিন তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা যুক্ত করে রামপুরহাট থানার পুলিশ পরে তাকে আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সৈকত হাটি বলেন, বিচারক ধৃতের 14 দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, বছর 22-এর ওই মহিলার বাড়ি রামপুরহাট শহরের নিশ্চিন্তপুরে। সেই পুলিশের পোশাক পরে নেহা খান নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে আর্থিক প্রতারণার জাল বিছিয়েছিল। কিছুদিন আগে নলহাটিতে একটি মেলায় তার সঙ্গে ইমাম শেখ নামে এক যুবকের পরিচয় হয়। তখন ওই মহিলা নিজেকে সিউড়ি থানার কর্মরত এএসআই বলে পরিচয় দিয়েছিল। ইমাম পেশায় গাড়ি চালক, তাই রাস্তায় আপদে বিপদে দরকার হতে পারে ভেবে ওই মহিলার মোবাইল নম্বর সামনে রেখেছিলেন। সোমবার সিউড়ির রাস্তায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইমামের গাড়ি আটক করে পুলিশ। তিনি তখন পূর্ব পরিচিত ওই মহিলাকে ফোন করে গাড়ি ছাড়ানোর ব্যবস্থা করতে বলেন। ইমাম শেখ বলেন, সে সময় ওই মেয়েটি 12,000 টাকা ইউপিআই করতে বলে। সেই টাকা পাঠানোর পরও পুলিশ আমার গাড়ি ছাড়েনি। ওই মেয়েটির ফোন নম্বরও তখন থেকে সুইচ অফ হয়ে যায়। তখনই আমার সন্দেহ হয়। সিউড়ি থানায় খোঁজ নিতে জানতে পারি ওই নামে কোনো মহিলা অফিসার নেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।